প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যিনি আমাদের রব। তাহার অনেক নাম রয়েছে। সে নামসমূহের মধ্যে হতে একটি নাম আল্লাহ। আল্লাহ যে সকল গুণবাচক নাম রয়েছে, সে সকল নামের কেন্দ্রবিন্দু, যে সকল গুণ রয়েছে, সে সকল গুণের উৎস, যিনি সমস্ত কিছুকে অস্তিত্ব দিয়েছেন, সমস্ত অস্তিত্বের একমাত্র অধিপতি, তিনি আল্লাহ। এই একটি নামই যথেষ্ট একটি হৃদয়কে কাঁপিয়ে দিতে। এই একটি নামই যথেষ্ট একটি হৃদয়কে কাঁপিয়ে দিতে, চোখকে ভিজিয়ে দিতে, আত্মাকে নতজানু করে দিতে। এ নাম উচ্চারণ করলেই অন্তরের গভীরে এক অদৃশ্য কম্পন জাগে, যেন আত্মা নিজেই স্বীকার করে নে, হ্যাঁ, আমি আমার মালিককেই ডাকছি। এ নাম কোনো সাধারণ শব্দ নয়, এটি কোনো ভাষাগত গঠনের ফল নয়, এটি কোনো মানবিক কল্পনার সৃষ্টি নয়। এটি কোরআনের প্রতিটি সূরায় প্রথমে এসেই যেন প্রতিটা হৃদয়ের দরজা খুলে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করো তার নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, তিনি আল্লাহ। এই নামের কোনো বহুবচন নেই, নেই কোনো লিঙ্গ, নেই কোনো তুলনা, নেই কোনো অংশীদার। তিনি এক, আল আহাদ। তিনি নির্ভরতার একমাত্র আশ্রয়, আস-সামাদ। তিনি চিরন্তন, তাহার কোনো শুরু নেই, তাহার কোনো শেষ নেই। এ নামের গভীরে লুকিয়ে আছে সৃষ্টি ও স্রষ্টার মধ্যকার সমস্ত রহস্য। আল্লাহ নামের অর্থ যাকে উপাসনা করা হয়, যার দিকে হৃদয় ঝুঁকে পড়ে, তিনি আল্লাহ। তিনি কেবল উপাস্য নন, তিনি সে সত্তা যাকে ছাড়া কিছুই টিকতে পারে না। তিনি ছিলেন যখন কিছুই ছিল না, তিনি থাকবেন যখন সব কিছু বিলীন হয়ে যাবে। একটি পাতাও তার অনুমতি ছাড়া নড়ে না, একটি হৃদয় তার অজান্তে ভাঙে না। তিনিই মালিক, তিনি জীবনদাতা, মৃত্যুদাতা, ক্ষমাশীল, প্রতিশোধ গ্রহণকারী, প্রেমময়, মহাপরাক্রমশালী। তিনি ন্যায়ের কঠোর আর দয়ার সীমাহীন। আল্লাহর নাম ও মহাবিশ্বর নীরব সাক্ষী। মহাবিশ্বর মধ্যে রয়েছে আল্লাহর সাক্ষী। আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব একটি নিখুঁত কুডের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কুড কে লিখেছেন? উত্তর একটাই, তিনি আল্লাহ। ডিএনএর নিখুঁত বিন্যাস, যেখানে অণু অণু করে করে লেখে আছে জীবনের গোপন ভাষা। একটি কোড যা নির্ধারণ করে তুমি কে হবে। আণবিক নিয়মের নির্ভুলতা, যেখানে ক্ষুদ্রতম কণাও ভুল করে না। প্রতিটি পরমাণু চলে নির্দিষ্ট নিয়মে, এক মুহূর্তের জন্য ছন্দ হারায় না। সূর্য চন্দ্রের অচ্যুত কক্ষপথ, যেখানে কোটি কোটি বছর ধরে তারা নির্দিষ্ট পথে ঘুরছে, না এক চুল এগিয়ে, না এক চুল পিছিয়ে, বরং এটি এক নিখুঁত পরিকল্পনা। এক মহান স্রষ্টার শুকনো নকশা। সব কিছুই যেন নীরবে বলে উঠে, হাযা মিন সানাউল্লাহ, এটাই আল্লাহর সৃষ্টি। আল্লাহ নামটি কেবল বিশ্বাসের শব্দ নয়, এটি প্রতিটি কণার ভেতরে প্রতিধ্বনিত এক ঘোষণা। আমি বানানো, আমি পরিচালিত, আমি এক মহান সত্তার অধীন। তোমার অস্তিত্বের উৎস তুমি নও, তিনি আল্লাহ। তোমার ভয়, শূন্যতা, ক্লান্তি সব আল্লাহর নামে প্রশমিত হয়। যে হৃদয় একবার সত্যিকার অর্থে আল্লাহর নামকে চিনে পেলে, সে কখনো আর একা থাকতে পারে না।